বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে 4টি অঙ্গ সংগঠনের আলোচনা হয়েছে। তথ্যভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেছিলেন বিশেষ অতিথি হিসেবে শেখ রবিউল আলম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম খান বাবুল। আরও ছিলেন নীলুফা চৌধুরী মণি, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, লেখক চিন্তাবিদ ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত সহ অঙ্গ সংগঠনের সভাপতি, মধ্যে কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুব দলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব হাসান, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন এবং বিভিন্ন অঙ্গ সহযোগীর সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি যখন যাবেন, যেখানেই আপনারা যাচ্ছেন আগামীকাল থেকে, শুধু যে আপনি স্ব সংগঠনের নেতা কর্মীদের সাথে কথা বলবেন তা না। আপনি যদি স্বেচ্ছাসেবক হয়ে থাকেন, আপনি যখন কথা বলবেন আপনার আশেপাশে কিন্তু বিএনপির নেতা কর্মীরা থাকবে, আপনার আশেপাশে ছাত্র দলের নেতা কর্মীরা থাকবে, কৃষক দল থাকবে, মহিলা দল থাকবে, শ্রমিক দল থাকবে, সাধারণ মানুষ বা আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী সবাই থাকবে। কিন্তু শুধু যে স্বেচ্ছাসেবকের সাথে কথা বলবেন তা না। এবং তারা আপনার দিকে তাকিয়ে থাকবে। কেন তাকিয়ে থাকবে? ইটস নট দ্যাট যে তারা এখনই আশা করে ফেলবে যে আপনি এমন কিছু করে ফেলবেন যে সব পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে, আমরা বিজয় অর্জন করব না। কিন্তু তারা আপনার দিকে তাকিয়ে থাকবে যে আপনি যে ঢাকা থেকে যাচ্ছেন, আপনি এমন কিছু একটা বলবেন, দিক নির্দেশনা দেবেন যাতে সে সামনের আলোটারও পরিষ্কারভাবে দেখতে পায়। কাজেই এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে আমার একটি আহ্বান থাকবে, আপনাদেরকে আরো চিন্তাশীল তবে ধীর স্থির ধৈর্যশীল আপনাদেরকে হতে হবে। অর্থাৎ আপনার কথা যখন সে শুনবে, আপনাকে কথাটা বলতে হবে আপনার বিশ্বাস থেকে। যেই কথাগুলো আপনারা আজকে শুনেছেন অতিথির কাছ থেকে, এগুলো আপনারা শুনেছেন, হয়তো এগুলো আগেও শুনেছেন, এগুলো হয়তো শোনার আগে আপনি এইভাবে চিন্তাও করেছেন, নিজেরাও মধ্যেও আলাপ করেছেন। এমন না যে ওনারা যা বলেছেন সবকিছু নতুন, বাট ওনারা ওনাদের অবস্থান থেকে বলেছেন। কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস নিয়ে কিন্তু বলতে হবে। দেখুন, খুব সম্ভব বোধহয় সায়ন্ত ওনার বক্তব্যে, ডক্টর সায়ন্ত বোধহয় ওনার বক্তব্যে বলতে চাচ্ছিলাম হতাশ। আমাদের কেউ বলেন অনেক নেতাকর্মীরা হতাশ হতে পারে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা সারাউন্ডেড বাই হুম? প্রত্যেকে আপনারা নিজেদের সহকর্মী যারা সারাউন্ডেড, অর্থাৎ একই দলের, একই পরিবারের, একই মানুষ আশেপাশে। আপনি এখান থেকে ঘরে যাবেন, হয়তো ঘরে গেলে আপনার পরিবারের সদস্যদের দেখছেন, বাবা মা আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছেন। আপনি বের হলে আপনি পাড়া প্রতিবেশী দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি আপনার এরিয়ার মধ্যে আছেন। হতে পারে কেস কাছারি এগুলো আছে, সবারই আছে, কম বেশি বিএনপি সম্ভব মানুষের আছে। যারা হতাশ তারাও তো ঠিক আছে, হতাশ আছে, কিন্তু ঘরে গেলে তো বাবাকে দেখছে, মাকে দেখছে, নাহলে আত্মীয় স্বজনকে দেখছে, খালাকে দেখছে, বন্ধু বান্ধবকে দেখছে, কাকে দেখছে। আপনি চিন্তা করুন তো, খালেদা জিয়া নামক যে মহিলাটাকে আটকে রাখা হয়েছে ঘরের মধ্যে,